সরকার তো নির্ধারণ করে দিছে একজন 2 লিটার নিতে পারবে, তাহলে আপনি প্রত্যেক পাম্প থেকে ঘুরে ঘুরে তেল নিচ্ছেন কেন? প্রত্যেক পাম্পে তেল নিচ্ছে, তেল টান পাওয়া যাচ্ছে না। যেরকম এই জায়গায় তেল দিচ্ছে না, কিন্তু অন্য জায়গায় তো দিচ্ছে, একবার বেশি দুইবার গেলে দিচ্ছে না। আমি আবার একবার ট্রাই করার জন্য আরেকবারও গেলাম, তবে এখন হয়তো দিছি, যাচাইও হয়ে গেল আমার। আপনার এখানে কতটুকু তেল আছে? এখানে আছে আমার মধ্যে হলো পাঁচটা পাঁচটা আছে, এখানে পাঁচটা আছে। ঘরে কয়টা? ধরে হলো 10:30। আজকে কয়টা নিলেন? আজকে মোট হলো 3টা, আর আগের মানে ঘরে ঘরে 4:30 মতো পড়েছে এবার। আপনার কাছেও কি মনে হচ্ছে তেল সংকট হতে পারে বা দাম বৃদ্ধি পেতে পারে? সেটা মনে হচ্ছে না। তাহলে এই যে কেন এই যে প্রত্যেক পাম্প থেকে 2 লিটার 1 লিটার করে তেল নিচ্ছেন? কারণ সবাই তো এই করতেছে, তাই আমিও করলাম। আমার তো মাসে একবারই আসতে হয় শহরে, একবারই এসে আমার সারা মাসে হিসাব করে চলতে হয়। আমাকে তো বারবার বারবার নেওয়া নাই, এই জন্য আমি একবারই আমি প্রতি মাসে আসি। এখন যেদিন পাইনি আমার এই 5টা দিয়ে আমার চলতে হবে হিসাব করে। সংকট তো নিজেরাই বাড়াচ্ছে, যারা তেল নিতে 100 টাকা 200 টাকা তারা ট্যাঙ্কি ভরে তেল নিচ্ছে, একটা বাইকও ট্যাঙ্কি ভরে ছাড়া তেল নিচ্ছে না। যারা 50 টাকা 100 টাকার বেশি তেল নিত না, এখন তারাই প্রত্যেক দিন আইয়া ট্যাঙ্কি লোড করতেছে। এটা ভুল ধারণা। কোনো পাম্পে তেল দিচ্ছে না। আরে কালকে যে আমি তেল দিছি, না কোনো পাম্পে তেল দিচ্ছে না। আপনার তেল সিন্ডিকেট করে দিয়েছেন, তেল আটকায় রেখেছেন। আপনার 2 লিটার করে তেল দেন, আপনার 5 লিটার, আপনার 1 ট্যাঙ্কি তেল দেবেন কেন? 2 লিটার দেন। আপনার দেখছেন ক্রাইসিস, আপনি দিবেন কেন ভরে? আপনি ভরি দিচ্ছেন কেন? আপনি বলেন সবাই তেল লাগবে 2 লিটার দেন। প্রত্যেক পাম্পে তেল আছে, কোনো পাম্পে তেল দিচ্ছে না। প্রত্যেক পাম্পে সিন্ডিকেট করে রেখেছে, আটকে রেখেছে তেল। আপনার চেক করেন, আপনার খোলেন ট্যাঙ্কি রে, খোলেন না তেল আছে কিনা দেখি, খোলেন ট্যাঙ্কি রে, খুলি দেখেন। আপনার খোলেন দেখি সাংবাদিক বাইরে আছে, প্রশাসন খুলবে। আপনার এখন যে ট্যাঙ্কি ভরে তেল দিচ্ছেন কেন? লিমিটেড করে দেন, 3 লিটার দেবো 2 লিটার দেবো, সেটাই নেবো। আমরা 4টে পাম্পে গেলাম, কোনো তেল নাই কি কথা হলো এটা? প্রত্যেক পাম্পে তেল আছে, সিন্ডিকেট সিস্টেম। আমরা দেখতে পাচ্ছি যে খুলনার যে কেএসএসসি যে পেট্রোল পাম্পটি রয়েছে, এখানে ফিলিং স্টেশন, এখানে বিশাল একটি জটলা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষ যারা গ্রাহক রয়েছে তাদের মধ্যে যে একটা উত্তেজনা সেটাই কিন্তু কাজ করছে। আমরা একজন গ্রাহকের সাথে কথা বলতে চাই। আঙ্কেল একটু বলেন তো কি হয়েছে? সমস্যা হচ্ছে কি, যে ওই যে আপনার এই এরা সমস্যা সৃষ্টি করতেছে পাম্প মালিকরা। কি কারণে? দাম বাড়ানোর জন্য একটা আতঙ্ক পাইছে, সেই কারণে। কিন্তু এদের ট্যাঙ্কিতে তেল রয়েছে, অথচ আমাদের দিবে না। তা আমরা এখন যাব কোথায়? প্রত্যেকের কম বেশি, যার মোটরসাইকেল আছে কম বেশি টুকিটাকি কাজ আছে, যার সংসার আছে চাকরি বাকরি আছে তাদের কম বেশি কাজ আছে। আর ঈদ উপলক্ষে আত্মীয় স্বজনের বাড়ি ধান সকাত করা, গ্রামে যাওয়া, এর কোনোটাই তো হচ্ছে না। এরা তেল থাকা সত্ত্বেও এরা তেল দিচ্ছে না দাম বাড়ানোর উদ্দেশ্যে। আমরা দেখছি যে কয়েকজন গ্রাহক তারা কিন্তু যে দাবিটা তুলছেন যে ট্যাঙ্কিতে তেল আছে কিনা সেটা দেখতে চাই। দেখলে আমাদের কোনো আপত্তি নাই, ট্যাঙ্কি খুলুক, ট্যাঙ্কি খুলে আমরা চলে যাচ্ছি। সব জায়গায় তেল দিচ্ছে, বুঝলেন, সব জায়গায় তেল দিচ্ছে। আপনার গাড়িতে কি তেল আছে? আমরা তো দেখতে পাচ্ছি আমি মোটামুটি যাবো যশোর, বুঝেছেন? মোটামুটি আমি তেল যশোর রয়েছে। যাবো। এখন কতটুকু? যশোর কি যাইতে পারবো আমি যশোর যাবো এখন, বুঝেছেন? তো যশোর কি যাইতে পারবো বলেন? এই যে তেল আছে, আপনারা বলেন যে ট্যাঙ্কিতে তেল থাকলে, যদি না থাকে তাহলে আমরা চলে যাচ্ছি। ট্যাঙ্কিটা খুলে দেখাতে বলেন। আমরা দেখতে পাচ্ছি যে কেএসএসসির যে ফিলিং স্টেশনটি রয়েছে এখানে যে বিভিন্ন যারা গ্রাহকরা এসেছেন বাইক নিয়ে তারা কিন্তু তেল নিতে এসেছেন। আপনি কোথা থেকে আসলেন তেল নিতে? এখান থেকে বাসা এখানে 5 লিটার। আমার তো অফিসিয়াল কাজে, সরকারি চাকরি করি, আমার অফিসিয়াল কাজে আমার ফরিদপুর যাওয়া লাগবে। এখন তো সেই ক্ষেত্রে তো আমার তো তেল একটু বেশি লাগবে, সেক্ষেত্রে আমি কী করতে পারি বলেন? আপনার গাড়িতে কতটুকু তেল আছে? আমার গাড়িতে এখন মনে করেন প্রায় 5 লিটার মতো আছে। 5 লিটার গাড়িতে তেল আছে, তারপর আর আপনি কয় লিটার নিতে এসেছেন? আমি আর 5 লিটার নিতে আসছি, যেহেতু আমার ফরিদপুর এখান থেকে যেতে প্রায় 250 কিলোর কাছাকাছি। সরকার যে নির্ধারণ করে দিয়েছে আজকে থেকে 2 লিটার তেল নিতে পারবে মোটরসাইকেলে, সেটা কি শুনেছেন? না, এটা আমার জানা নেই। যদি সরকার নির্ধারণ করে থাকে তো আমাদের বিষয়টা তাদের নজরে রাখা উচিত, যে আমরা যারা গাড়িতে যাওয়া আসা করি যে অল্প সময়ের ভিতরে টাইম মতো, সরকার নির্ধারণ করে টাইম মতো যে আমাদের অফিসে পৌঁছাইতে হবে। সেক্ষেত্রে যদি আমরা বাসে যাবে, কিছুতে যাই, অনেক সময় বাধা হয়ে থাকে, সময় যেতে পারি না। কিন্তু এক্ষেত্রে তো আমাদের গাড়ি ব্যবহার করতে হয়। আমরা দেখছি যে কেএসএসসির যে এখানের যে পাম্পটি রয়েছে, একটু আমরা জানতে চাই আজকেই তেল দেওয়া হচ্ছে? আজকে তেল দেওয়া হচ্ছে না, আমরা শুধুমাত্র আমাদের অফিসের প্রয়োজনে, যেগুলি শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য স্বল্প পরিসরে আমাদের প্রশাসক মহোদয় যেটুক আছে, এইটুক তোমরা এখন বাইরে না দিয়ে, শুধু ময়লা যাতে না থাকে কোথাও, সেইটুক তেল খালি বাইরে। সেটা কি ডিজেল না অকটেন না পেট্রোল? শুধু ডিজেল। আচ্ছা, পেট্রোল আর অকটেন কি আছে? পেট্রোল অকটেন আমাদের নাই, হয়তো 1-150 আমাদের থাকবে। সেটা হলে শুধুমাত্র এই গাড়িগুলির পাহারা দেওয়ার জন্য হয়তো আমাদের 2 থেকে 3 দিন যাবে, এর বেশি যাবে না।
এটা হলো আমাদের খালি শুধু গাড়িতে, সিটি কর্পোরেশনের গাড়িতে। এই সময়টা দেখি যে সিটি কর্পোরেশন বাদেও আপনারা তেল দেন, এখন দিচ্ছেন না কেন? এখন দিচ্ছি না, আমি গত বৃহস্পতিবার তেল আনতে গেছিলাম, আমি 9000 ডিজেল নিয়ে চলে আসছি, আবার গেছি। আমাদের তো নিজস্ব আমরা গাড়ি ভাড়া করি, গাড়ি ভাড়া করে গেছি। জিএম সাহেব বলতেছে যে এখন তেল তলায় চলে গেছে, এখন তেল উঠতে পারে, যদি 1000 ওটা 1000 নেন, তা আমার তো 1000 দিয়ে কাজ হবে না, আমি আর তেল আনতে পারিনি, আমি চলে আসছি। তাহলে আমি তেল যদি না পাই আপনাদেরকে কীভাবে দেবো? আমি এই শহর চালাবো কী করে? আমি সিটি কর্পোরেশনের যে পেট্রোল পাম্পটি রয়েছে এখানে আমরা প্রায় সময় দেখি যে সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো রয়েছে সরকারি গাড়ি, সেই গাড়িতেই এখানে তেল দেওয়া হয় এবং অন্যান্য যে পাম্পগুলো রয়েছে পেট্রোলিয়াম ফিলিং স্টেশন সেগুলোতে আমরা গতকালকেই কথা বলেছি, তারা যেটি বলেছিল বৃহস্পতিবার রাত থেকে মানুষ যেই পরিমাণে হুমড়ি খেয়ে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনে তেল দিচ্ছিল 1 লিটারের জায়গায় 10 লিটার, ফলে তারা কিন্তু আমরা দেখেছি শুক্রবার সকালেই বলছিল যে তেলের যে একটি সংকট সেটি পড়তে পারে, যেহেতু শুক্র শনি 2 দিন বন্ধ থাকার কারণে ডিপো থেকে তেল সরবরাহ করা হবে না। এই কারণে কিন্তু পেট্রোল পাম্পগুলো, অধিকাংশ পেট্রোল পাম্পে খুলনার শহরে তেল নেই। আর এছাড়া আমরা যেটি দেখছি যে গ্রাহকদের মধ্যে এক ধরনের ক্ষোভ সেটিও বিরাজ করছে, তাদের যেটি ধারণা হয়তোবা ফিলিং স্টেশনগুলো তেল মজুদ রেখেছে হয়তোবা দাম বাড়ানোর জন্য। এই ভুল বোঝাবুঝির কারণেই বেশ কয়েকটি পেট্রোল পাম্পে যে উত্তেজনা বা বাকবেতনটা গ্রাহকদের মধ্যে সেটি কিন্তু হচ্ছে। তো খুলনার যে পেট্রোল পাম্প থেকে আমার কাছে এতটুকু ছিল, আপনাদের সঙ্গে ছিলাম আমি বেলাল হোসেন সজল।